শুভ সকাল। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি ভালো নেই, আমার আজকে শরীরটাও ভালো নেই, খুব একটা ভালো নেই। রোজই ভালো আছি বলে আজকে ভালো নেই, খুব একটা ভালো নেই, মোটামুটি আছি। এই ওয়েদারে আমার শরীরটা ভালো না। ভিডিওটা 11:30 থেকে শুরু করলাম, রান্নাঘরে যাব এখন। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে রান্নাঘরে চলে আসলাম, মিশানো সবজি বসিয়ে দিয়েছি, আর ওপাশে কচুর শাক শেষ করলাম। যেদিন ভালো লাগে না সেদিন দেখবেন সব কিছুই ভালো লাগে না। গ্যাসটাও এর মধ্যে শেষ হয়ে গেছিলো, গ্যাসটা লাগালাম, লাগালো বরমশাই, আমি পারি না গ্যাস লাগাতে। কচুর শাক ভেবেছে হয়ে গেছে, উনি দেখে যাচ্ছে, উনি নামাবা না, আমি আবার বসাবো। ওইটা আরও সিদ্ধ হবে, লবণ দিয়ে ঢাকা দিতে হবে, না হলে যতই তারপরে কড়াইতে দেই ও ট্যাগড়া হয়ে আমাদের দিকে তাকিয়ে থাকবে। ওই জন্য আমি বলছি না, ওরম করবে না। কচুর শাক ইলিশ মাছ দিয়ে খুব দারুণ লাগে খেতে, কিন্তু ইলিশ মাছ তো এখনও খাওয়াই হয়নি আমাদের, তাহলে তো আপনাদের সাথে শেয়ারই করতাম। ইলিশ মাছের যা দাম, ওইটা ওর ধারে পাশেও আমরা এখন যেতে পারছি না, অনেক দাম। একটু কমুক তারপরে চেষ্টা করব খাওয়ার, এখন ধারে পাশেও যেতে পারছি না ওর। আর কটা দিন যাক দেখি। আর এই যে কচুর শাক বসিয়ে দিলাম, রসুন আর কালো জিরা ফোড়ন দিয়ে হলুদ লবণ দেবো আর মিষ্টি দেবো। অনেকে দেখি পিঁয়াজ টিয়াজ দেয়, আমি দেই না, আমার ওগুলো দিয়ে আমি করিনি কোনো দিন। তাও একদিন ট্রাই করব, সব রকমভাবে রান্না করে দেখতে হয়। আমি ভিডিওতে দেখি, কিন্তু দেইনি এখনও। শুকনো লঙ্কা ভেজে নামিয়ে নিয়েছিলাম, একদম মস্ত বড় ঝাল করব। কচুতে দেখবেন ঝাল না হলে খাওয়া যায় না। ওখানে মিশানো সবজিটা হয়ে এসছে, নামিয়ে দেবো। এই যে সুন্দর করে শুকনো লঙ্কাগুলো হাতে ডলে দিলাম। আগে যা ঝাল খেতাম, এখন আমি অত ঝাল দেই না রান্নায়, পারি না খেতে এখন। আগে বাবা আমাকে রান্না করতে বলে আমার মতন স্বাদ করে ঝাল ঝাল রান্না করতাম, ওইগুলো আর কেউ খেতে পারতো না। আমাদের বাপের বাড়িতে করতাম, একদম যে কিছু করতাম না তা না, যেদিন ইচ্ছা করতো করতাম। আবার আমার আবার একটু মন মর্জিতে কাজ করি, আবার জোর করে করালে আবার আমি করব না। আমার নিজের ইচ্ছায় যদি আমি করি তো করতাম, কিন্তু এখন সে বাধ্যমূলক করতেই হবে, নিজের সংসার না, ওই জন্যে। বিয়ের আগে বাপের বাড়িতে যে কোনোভাবে মেয়েরা চলতে পারে, শ্বশুরবাড়িতে তো আর নিজের ইচ্ছায় চলতে পারবে না, তখন ওরা যা বলবে তাই। এখানে নিজের ইচ্ছায় চলা যাবে না, শ্বশুরবাড়িতে সব মেয়েদেরই তাই। কড়াইতে তেল দিলাম, তেল দিয়ে এই যে গাঁঠিটা আর আলুটা ভাজতে বসালাম। মেয়েদের এইটাই লাইফ। বাপের বাড়িতে ইচ্ছে বললে করতাম, দেখি জিজ্ঞেস করে করে করতাম, কিন্তু এমন ঝাল দিতাম ওরাই খেতে পারতো না। আমি ঝাল খেতাম খুব, কিন্তু এখন কমিয়ে দিয়েছি, এখন বয়সও হচ্ছে আর ঝাল সহ্য হচ্ছে না। বেশি ঝাল হলে আবার গ্যাস অম্বলও হয়ে যেতে পারে, ওই জন্যে ভয়ে থাকি শরীর নিয়ে। আগে তো শরীরের অত ভয় পেতাম না, বয়সটাও কম ছিল, ভয় পেতাম না, কিন্তু এখন সব কিছুতেই ভয় লাগে। কালকে যেরকম আমার হাত ব্যথায় নাড়াতে পারছি না, তার আগের দিন ওই যে ওই উপরের টাইলসগুলো ঘষেছি না, আগে যুদ্ধ করতাম শরীর নিয়ে, কিন্তু শরীর অত খারাপ করতো না, আর এত ঘ্যান ঘ্যান করতাম না। এখন যেটা আমার মেয়ে করে, মেয়ের আছে যে মেয়ে এখন কিন্তু কিছু শরীর খারাপ হলে অত ঘ্যান ঘ্যান করে না। আগে আমি ওরমই ছিলাম, শক্তপোক্ত, অত শরীর খারাপ নিয়ে আমি বলতাম না। ও কমে যাবেই কেন ওরকম ভাবতাম, কিন্তু এখন ভয় লাগে বাবা। একটু কিছু এই করোনা হয়ে যাবার পর দিয়ে সব প্রতিটা মানুষেরই ওরকম একটা সিচুয়েশান চলে এসছে। বাবা কী সময় যে গেছিলো ওই সময়, কেউ কারোর সাথে গল্প করতে পারছে না, কেউ কারোর ঘরে যেতে পারছে না, ভয় লাগছে মনে হয়। এই ডাক্তারও বসছে না, ওই চিন্তায়ও আরও অস্বস্তি করছে। ডাক্তার বসবে না শুনলেই, যাই না যাই ডাক্তার বসতে হবে। এই যে জিরা ধনের গুঁড়ো, কথা বলতে বলতে যে অনেকটা কাজ আগিয়ে ফেলেছি। বরমশাই বাসনটা মেজে ফেলছে কেন, আমার এই হাতে ব্যথা না, আমি পারবো না আজকে অত বাসন মাজতে। তাও মাজবো, দেখবেন শেষ অবধি যাবেন ভিডিওতে, তখন দেখবেন আমি মাজবো। এই কিন্তু অত চাপি পারছি না, ওই হাতটা হেভি ব্যথা। আর ভিডিও মোবাইলটার জন্যে কালকে ভিডিও পুরোপুরি আমি করতে পারিনি, আপনাদের সাথে শেষও করতে পারিনি। স্টোরেজে যে কী হয়, একদম এক এক দিন এত সুন্দরভাবে হয়, আবার এক এক দিন যে কী হয় তা বোঝা যায় না। এই যে লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আজকে ইচ্ছা হলো নিরামিষ খাবো, তা নিরামিষ করতে বললাম। আমিও মাছ মাংস আজকে ভাল লাগছে না। তারপরে নিরামিষের দিনে একটু বড়া ঠড়া না হলে হয়। আলুটা গ্রেটার দিয়ে কুচি করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, একটু মিষ্টি দিয়ে, চালের গুঁড়ো আর ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে একটা বড়া করব। আমার আবার বড়া ঠড়া খেতে ভালো লাগে। আমার কি, আমার মেয়েরও, মেয়ে আবার বিকালে এসে বলে বড়া নেই, আমি বলি না, অল্প কটা করেছিলাম, পকোড়া টাইপের হবে খেতে, কিন্তু খুব সুন্দর লাগছিলো কালকে নিরামিষ। অনেক দিন পরে নিরামিষ খাচ্ছি তো ওই জন্যে।
নিরামিষ যদি আবার টানা কয়দিন খাবো আবার ভাল লাগবে না, একদিনই ভাল লাগে। আবার মাছও যে খুব একটা ভালো খাই তা না, কী যে খেলে ভাল লাগবে আমার মুখে আমি বুঝি না। কেউ যদি রান্না করে দেয় তাহলে ভাল লাগবে, আমার নিজের করে খেতে ইচ্ছা করছে না। কিন্তু সেই কপাল নেই যে কেউ করে দেওয়ার মতন। আমার বরমশাই দেয়, এক এক দিন আবার একটু ভাতও বেড়ে দেয়, আমি আবার বেড়ে খেতে পারি না। সব না, রোজ ওর জন্য দেয় না, একদিন দিয়েছিল, রোজ দেয় না। আর ওকেই বেড়ে দিতে হয়, নিজে বেড়ে খেতে পারে না। একটু সবাইকে খেতে দিয়ে যদি আমাকে কেউ একটু খাবার বেড়ে দেয় তাহলে খেয়ে পেটটা তৃপ্তিও হয় আর ভরেও, বুঝতে পারি না আমি ঠিক করে। নিজের ভাত নিজে বুঝে বেড়ে খেতে ভাল লাগে না, আমি কোনো দিনই না। আমাদের শাশুড়ি মা থাকতে বেড়ে দিত, আমার মা বলে দিয়েছিল বেড়ে খেতে পারে না, আমি বেড়ে খেতে পারি না। আমার বড়মশাইও সেরকম বেড়ে খেতে পারে না, বসে থাকে যতক্ষণ আমার না হবে ও বসে থাকবে ততক্ষণ আমি বেড়ে দেবো, এসে তারপরে খাবে। ততক্ষণ বসে থাকতেই হয়, মেয়ে আসবে খাওয়াবো তারপরেও খাবে, ওকে বললেও খাবে না, বেড়ে দিতে হবে তো সব। ওই জন্যে আমিও বেড়ে খেতে পারতাম না, দুজনই সমানই ছিলাম, কিন্তু আমারটা তো আমার বেড়ে খেতেই হবে যেহেতু আমি মেয়ে, ওই জন্যে ওরটা আমি বেড়ে দিতে পারি। কিন্তু বরমশাই এক এক দিন দেয়, বেড়ে দেয় এক এক দিন, আমি বেড়ে খেতে পারি না বলে ওই জন্য এক এক দিন দেয়, মিথ্যা কথা বলবো না, যেটা সত্যি সেটা, মাঝে মাঝে দেয়। সেদিন খেয়ে ভালো লাগে, একটু বেড়ে দিলে খাবার খেতে সবারই ভালো লাগে। এই যে সুন্দর করে কথা বলতে বলতে অনেক ইয়ার্কি মারতে মারতে যে বড়াটা ভেজে নিলাম, ওখানে গাঁটির তরকারি হয়ে এসছে। মাঝে মাঝে একটু ইয়ার্কিও মারতে হয়, সব সময় যদি চিন্তা ভাবনা নিয়ে লাইফটা এনজয় করি ভালো লাগে না, একটু হাসি খুশি ইয়ার্কি নিয়ে মজা করে এই নিয়েই তো জীবন যাবে। এই যে সুন্দর করে বড়াটা ভেজে নিলাম। আমি এই করি মাঝে মাঝে, প্রচণ্ড ইয়ার্কি মারি, গান শুনি। যেই মানুষ ফুল গান ভালো না বাসে সে হলো সেরকম মানুষ হয় না। গান তো সবারই ভালো লাগে, ফুলও ভালো লাগে, আর বাচ্চাও ভালো লাগে। এই তিনটে জিনিস যদি যার মধ্যে নেই তার মায়া দয়াও নেই শরীরে। ওই ফুল এমনই জিনিস, সবারই ভালো লাগে ফুলটা। আমার তো খুব ভালো লাগে, দেখুন আমি একটু একটু গাছ লাগিয়েছি, সব কটা গাছেই ফুল ফুটেছে, ভাল লাগছে বেশ। কিন্তু যত্ন করি না সেরমভাবে, কিন্তু ফুল আমার ফোটে। এই যে সুন্দর করে তরকারিটাও হয়ে গেছে, ওনার তাড়া আছে, উনি নিয়ে চলে গেল, খাবার নিয়ে দেরি হয়ে যাচ্ছে। যে বড়াটা ভেজে নিলাম, নামিয়ে নিলাম। এরমভাবে করে খাবেন, নিরামিষের দিন খুব সুন্দর লাগে, বিকালেও ভেজে খেতে পারেন। এই যে তারপরে চলে আসলাম এই ছোটো ঘরে, জামা কাপড়গুলো গুছিয়ে নেব। ও যতবারই গুছাই, তার আগের দিন কেচেছিলাম, ওইগুলো শুকিয়েছে, ওই বেলকুনিতে দিয়ে দিয়ে পাখার তলায় দিয়ে শুকাচ্ছি। রোদ্দুর সূর্য মামার তো দেখা নেই, সূর্য মামার আশায় থাকলে জামা কাপড় জমে লাট লাট হয়ে যাবে। ওই জন্য একটু একটু করে কেচে কেচে শুকাতে হবে। এখন যে কবে সূর্য মামার দেখা পাবো তার ঠিক নেই, যা মেঘ হয়ে থাকছে আর যা গরম। গরমের দিনে এত গরম লাগে না, কিন্তু এই সময় যা গরম এইটা সহ্য করা যাচ্ছে না, এইটা প্রচণ্ড গরম, কিরম একটা বিচ্ছিরি চাপা গরম। এই গরমটা বলে বোঝানো যাচ্ছে না যে কীরম গরম। গরমের দিনে তাও একরকম গরম লাগে, তাও রোদ্দুর থাকে বাইরে। আর এইটা হলো চ্যাপচ্যাপানি গরম, এইটা চ্যাপচ্যাপানি গরমই নাম দিতে হবে, চ্যাপচ্যাপ করছে একদম গরমে। এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি, কথা অনেক আজকে ইয়ার্কি মেরে ফেলেছি বেশি। সবসময় অত সিরিয়াস হয়ে কাজ করাও ভালো না, এই জীবন কয়দিনের একটু ইয়ার্কি ফাজলামি মেরেই যেতে হয়। সব সময় যদি সংসারের চিন্তা করি তাহলে আর চলবে কীরমভাবে, মাঝে মাঝে একটু ইয়ার্কি নিয়েও থাকতে হয়, এইটা না হলে ভালো লাগে না। চিন্তা তো সারা জীবনই করতে হবে, চিন্তা করে লাভ নেই, যা উপরে লিখে দিয়েছে কপালে সেটাই হবে, ও চিন্তা করে কী হবে, বলছি কিন্তু চিন্তা করি আমি। আগে করতাম না, বিয়ের আগে অত টেনশন করতাম না, চিন্তাও করতাম না, আমি তো জানি যে মা রান্না করে খেতে দেবেই, কিন্তু এখন নেই, হাজার চিন্তা চলে আসে মাথায়। কিন্তু মাঝে মাঝে আবার ইয়ার্কিও মারি, চিন্তাটারে সরাতে হবে, চিন্তা রোগের কোনো ওষুধ নেই, ওর জন্য নিজেরই ঠিক হতে হবে, নিজেই হাসতে হবে, গান শুনতে হবে, অন্য কিছু নিয়ে থাকলে মাইন্ডটা ফ্রি থাকবে। আমরা টোনাটুনিতে এরম সবসময় ইয়ার্কি মারি, ঝগড়া করি, এই নিয়েই থাকি, ওর তো জোর ঝগড়া করি না আমরা, ওই মাঝে মাঝে ইয়ার্কি মারি, একটু করি ওই। তারপরে পরের দিন সকালে আসলাম, ভিডিওটা শেষ করতে পারিনি। এই দেখুন গাছে কি সুন্দর ফুল ফুটেছে, দেখেও মনে শান্তি, আর দেখেও শান্তি লাগছে। আকাশটাই দেখুন মুখ ভার করে রেখেছে, আকাশ একটু একটু বৃষ্টি পড়ছে, পুষ্প বৃষ্টির মতন।
একদম দেখা যাচ্ছে না বৃষ্টিটা, পুষ্প বৃষ্টি হয় মাঝে মাঝে একটু একটু। আর ওয়েদারটা খুব খারাপ, এর জন্য কিন্তু শরীর, এই যে এত কিছু বললাম কিছু মনে করবেন না, আপনাদের সাথে ইয়ার্কি মারলাম একটু। সব সময় যদি উল্টোপাল্টা গল্প করি ভাল লাগবে না। এই যে পরের দিন সকালে ভিডিওটা শেষ করতে আসলাম, ঘুম দিয়ে উঠেছি, দেখুন চোখ মুখের অবস্থা। চা খেতে বসে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। এই ছোট্ট পরিবারটার কাছে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল দেখা হচ্ছে, টাটা।